এক পাকিস্তানি শেখ হাসিনারে বলছিল ওর ছেলের নাম জয় সুইনা যে और एक नमरूद पैदा हुआ। तो আমি বলতাছি हमारा देश में और एक नहीं और हजार हजार লক্ষ লক্ষ নমরুদ পয়দা হুয়া। এই যে এক নমরুদ সালমান এফ রহমান কত বড় জানোয়ারের বাচ্চা, নিজের দাড়ি কাইট্টা ফালাইয়াই বুড়া বয়সে তারপর পালাই যাইতেছিল। আর আইনমন্ত্রী আনিসুল হক, এই দুইটারে পুলিশ ধরছে আজকে। তোদের রক্ষা নাই, তোদের এক একজনের বিরুদ্ধে 400-500 করে মামলা হইব। তোরা পাখির মতন মানুষ গুলি করে করে মারছস, আয়না ঘর বানাই আয়না ঘরের মধ্যে মানুষ বন্ধ করে রাখছো, জেলখানায় পর্যন্ত দেশ নাই। তোদের কোনো মাপ নাই। তোরা যে পালাইয়া যাবি, যে কটা পালাই গেছস ওই কটা বাঁচছস, আর যে কটা পালাইয়া যাস না এগুলার কোনো মাপ নাই বাজি। তোকে কোনো ছাড় নাই, তোকে কবল অনেক দুঃখ আছে। তোগরে আজীবন কারাবাস দিয়াও শেষ হইব না, তবু ফাঁসি হইব সবাই। তাই একটু ধৈর্য ধর, সবাই ফাঁসি হইব, ঠিক আছে? তোরা যেভাবে 15টা বছর নমরুদ, আবু জাহেল, তারপর হচ্ছে যে ফেরাউনও এত জুলুম চালায় না যা তোরা চালাইছস। যে পরিমাণ জুলুম তোরা করছস, ফেরাউনও এত জুলুম করতে পারে না, ঠিক আছে? বাজি একটু ধৈর্য ধর, সবকিছুই হইব, ব্যবস্থা করা হইব, একটু ধৈর্য ধর। দাড়ি কেটে ফেলাই পলাই দেখেছে কত বড় জানোয়ার, কত বড় নমরুদ। এর লাগে তো আমি কই और एक नहीं नमरूद पैदा हुआ, ও হাজার হাজার লক্ষ লক্ষ নমরুদ পয়দা হুয়া हमारा देश में। এই জন্য আমি সুন্দর করে কথাগুলো বলতেছি যে ও নমরুদ একজন না, হাজার হাজার লক্ষ লক্ষ নমরুদ আমগো দেশে হয়েছে। আমগো দেশে মূর্তি ভাঙ্গার পক্ষে আমরা যারা আছি, কিন্তু এর থেকে অনেক আছে মূর্তি গড়ার পক্ষে, লক্ষ লক্ষ আছে বাংলাদেশে মূর্তি গড়ার পক্ষে, মূর্তি গড়ার পক্ষে, ঠিক আছে? কত বড় জানোয়ার মূর্তি পূজা করে, হিন্দু সাহিত্য আন্দোলন করে, কত বড় জানোয়ার, কত বড় কুলাঙ্গারের বাচ্চা এগুলা। চিন্তা করা যায়?